বাঙালি মাত্রই শুক্তো পছন্দ করে। বাঙালিদের ট্র্যাডিশনাল রান্নার শুক্তো রেসিপি নিয়ে আজ আমি চলে এসেছি। আমার এই রেসিপি থেকে আপনারা জানতে পারবেন অনুষ্ঠান বাড়ির শুক্তোর স্বাদ এবং গন্ধ কোন মশলার জন্যে এত ভালো লাগে। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। অনুষ্ঠান বাড়ির শুক্তোর সিক্রেট মশলাসহ আমি আজ আপনাদের করে দেখাচ্ছি। প্রতিটি টিপস ফলো করি, আপনারা আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন, দেখুন আমি কিভাবে করি। এর জন্যে আমি এখানে কিছু সবজি নিয়েছি ঝিঙে, কাঁচা কলা, আলু, পটল আর পেঁপে। আরও কিছু সবজি আমি নিয়েছি, এরপরেও সেগুলো আপনাদের পরে দেখাচ্ছি। এখানে আমি কাঁচা কলা নিয়েছি দুটো, আলু নিয়েছি একটা মিডিয়াম সাইজের, দুটো ঝিঙে, 4টে পটল আর 1 টুকরো পেঁপে। আর এখানে নিয়েছি বেগুন একটা আর উচ্ছে। প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি। বেগুনের মধ্যে আমি লবণ বা হলুদ কোনোটাই দেব না, এমনি ভেজে নেব। লবণ বা হলুদ দিলে পরে ভেঙে যাওয়ার চান্স থাকবে, সেই জন্যে আমি কিছু না দিয়ে বেগুনটাকে ভেজে নিচ্ছি। বেগুনটা ভাজা হয়ে গেছে, দেখুন বেগুনটাকে তুলে নিচ্ছি। বেগুনটা তোলা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যেই আমি উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছেগুলোর মধ্যে কিন্তু আমি সামান্য লবণ দিচ্ছি, তাড়াতাড়ি উচ্ছেগুলো নরম হয়ে যাবে। উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে, উচ্ছেগুলো তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেলে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ভেঙে দিলাম, একটু 5 ফোড়ন দিলাম একটু সাদা সর্ষে আর অল্প একটু রাঁধুনি। ফোড়নটা ভালো করে ভাজা করে নেব। একটু ভাজা করে নিলে ফোড়নের গন্ধ বেরোনোর পরে এবারে আমি দিয়ে দিচ্ছি প্রথমে পেঁপেটা দিয়ে দিলাম। যে সবজিগুলো একটু শক্ত সেই সবজিগুলোই আগে দেব। দিয়ে দিলাম আলু, দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা একটা গাজর, আলু আর পেঁপেটা অল্প একটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এবার গ্যাসের আঁচটা কমিয়ে রেখে ঢাকনা দিয়ে একটু সময়ের জন্য ঢেকে দেবো, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে চলে এলাম 3 মিনিট বাদে, দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি বাকি সবজিগুলো দিয়ে দিলাম। বাকি সবজিগুলো দিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটাটাকে খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি। এইভাবে শুক্তোর সব সবজিগুলোই কিন্তু লম্বা করে কেটে নিতে হয়। সব কিছু আবার উপর নিচ নাড়াচাড়া করে আবারও আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম অল্প সময়ের জন্য, গ্যাসের আঁচটা কমিয়ে রেখে, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার একটি মশলা আমি বানিয়ে নিয়েছি কাজু বাদাম, কিছুটা কাজু বাদাম নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত, দিয়ে দেব চা চামচের 1/2 চামচ কালো সর্ষে, দেব চা চামচের 1/2 চামচ সাদা সর্ষে, দেব সামান্য লবণ আর দেব মগজ। এখানে আমি 2 চামচ মগজ দিয়ে দিলাম। এবার সব কিছু আমি শুকনো গুঁড়ো করে নিয়ে তারপর মিক্সিতে পেস্ট করে নেব। ঢাকনাটা খুলে আমি 4 মিনিট বাদে এলাম, দেখুন সব সবজিগুলোই ভাজা হয়ে এসেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা বাটা, আর দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনের গুঁড়ো। জিরের গুঁড়োর পরিমাণটা কিন্তু খুব কম দিলাম, আপনারা দেখলেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলা একদমই অল্প দিয়ে এই শুক্তোটা আমি বানাবো। এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। উপর নিচ সব কিছু ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা বাটলাম সেটা, পোস্ত, সর্ষে, কাজু বাদাম আর মগজের পেস্টটা দিয়ে দিলাম। মিক্সিটা ধুয়ে সে জলটাও দিয়ে দিলাম। এবার আবার সব কিছু উপর নিচ করে ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে
এই পর্যায়ে আমি এবার দিয়ে দেব গরম করে রাখা দুধ। এখানে আমি যতটা পরিমাণ দুধ দিলাম ঠিক ততটা পরিমাণই দেব গরম জল। দুধ আর গরম জলটা মিশিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে শুধু দুধ দিয়েও করতে পারেন। আমি এর সঙ্গে একটু জল মিশিয়ে দিয়েছি। অবশ্যই জলটা গরম দেবেন। এবার আবার ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। উপর নিচ করে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আবার গ্যাসের আঁচটা কমিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সেদ্ধ করার জন্যে সবজিগুলো। এবার পাশের গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ চামচ মৌরি, হাফ চামচ রাঁধুনি আর হাফ চামচ, এটাই আমার আজকের শুক্তো রেসিপির সিক্রেট মশলা। এইভাবে এই মশলাটা তৈরি করে শুক্তোতে দিয়ে দেখবেন একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগবে। 3 মিনিট বাদে এলাম ঢাকনা খুলে, সব সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন, আর অনেকটা ঘনও হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে আর বেগুনটা। উচ্ছে আর বেগুনটা দিয়ে আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিউলির ডালের বড়ি। অবশ্যই শুক্তো রেসিপিতে বিউলির ডালের বড়ি দেবেন, দুর্দান্ত লাগবে খেতে। শুক্তো আমার সম্পূর্ণ রেডি হয়ে এসেছে। আবার সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে অনুষ্ঠান বাড়ির শুক্তো করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে। একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে আজ আমি আপনাদের কাছে শুক্তো রেসিপিটা শেয়ার করলাম। দিয়ে দিচ্ছি সামান্য চিনি, একটু চিনি দিলাম, আর দিয়ে দিচ্ছি ঘি। উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। দিয়ে দিলাম ভেজে রাখা মশলাটা। একদম শেষে ভেজে রাখা মশলাটা দেবেন। সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিলাম। দুর্দান্ত স্বাদের এই অনুষ্ঠান বাড়ির শুক্তো আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন একদম অনুষ্ঠান বাড়ির মতোই লাগবে। আর এইভাবে এই সিক্রেট মশলাটা দিয়ে বানিয়ে দেখবেন, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সারা ঘর গন্ধে মমা করছে। শুক্তো এইভাবে করলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভালোভাবে খাবে। শুক্তোটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাস অফ করি, একটু সময়ের জন্য ঢেকে রেখে দিলাম। 5 মিনিট বাদে ফিরে এলাম। শুক্তোটা দেখুন একদম সম্পূর্ণ তৈরি, কি সুন্দর ঘন হয়ে এসেছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত। অনুষ্ঠান বাড়ির স্বাদে এইভাবে শুক্তো করে খেয়ে দেখবেন। এবার আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন কি দারুণ দেখতে হয়েছে। একটা সবজিও ভেঙে যায়নি, সবকটা সবজি আস্ত আছে। সজনের ডাঁটাও ভেঙে যায়নি। সজনে ডাঁটা ভেঙে গেলে শুক্তোর মধ্যে কিন্তু একদমই খেতে ভালো লাগে না। সেই জন্যে এইভাবে করবেন, দেখবেন সজনের ডাঁটাও ভাঙবে না, আর সমস্ত সবজিগুলোই আস্ত থাকবে কিন্তু সুসিদ্ধ হবে। এইভাবে অনুষ্ঠান বাড়ির শুক্তো করে আমাকে এসে বলে যাবেন কেমন লাগলো। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে কন্টিনিউ করে একটি কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।